নমস্কার বন্ধুরা, আমি আজকে চলে এসেছি দেখো শুকনো মাছের একটা রেসিপি নিয়ে। এগুলো ভোলা শুকনো মাছ, তোমরা চিনতেই পারছো। আমি গরম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। আর লঙ্কা, পেঁয়াজ, রসুন কেটে নিয়েছি। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে এলে আমি শুকনো মাছগুলো একটু লাল করে ভেজে নেব। একটু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে খেতেও ভালো লাগবে। এখন আমি একে একে লঙ্কা, পেঁয়াজ, রসুন সবকিছু একসাথে দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ আর একটা কেটে রাখা টমেটো। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু জল ইউজ করব। এখানে একটু জল দিলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি একটা রসুন আর কিছু কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, তোমরা এটা বেটেও নিতে পারো। আর এদিকে দেখো ঢাকা চাপা উঠিয়ে দেখলাম সেদ্ধ হয়ে গেছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সেই থেতো করা মশলাটা এখানে ইউজ করব। এগুলো সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি আরও 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর চলে এসেছি, দেখো শুকনা মাছের কিন্তু ভালো একটা গন্ধ বেরিয়ে এসেছে। আর এটা খেতেও কিন্তু ভালো লাগে। তবে যারা খাও তারা অবশ্যই কমেন্ট করে জানিও রান্নাটা কেমন হয়েছে। আমার তো খুবই ভালো লাগে খেতে। তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো। আর দেখো শুকনো মাছ প্রায় আমার রেডি হয়ে গেছে। চলো এখন শুকনো মাছটা আমি নামিয়ে নেব। খুব সুন্দরভাবে আমি নামিয়ে নিয়েছি। চলো সবাই ভালো থেকো।